তো নতুন একটা বাংলা সিনেমা ট্রেলার এসছে বলরাম কাণ্ড, সেটারই অফিসিয়াল ট্রেলার নিয়ে কথা বলবো। তো এটা ডিরেক্টর সপ্তর্ষি বসু। সপ্তর্ষি বসু এর আগে অনেকগুলো কাজ করে ফেলেছে আমাদের বাংলাতে, এবং এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি রনিদা মানে রজতব দত্ত, তার অপোজিটে গার্গীদি রয়েছে, তাদের মেয়ের চরিত্রে ঐশ্বরিয়া রয়েছে, এবং এই সিনেমার স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছে অর্ণব ভৌমিক। আমরা সকলে এক নামে চিনি এখন পরিণীতার পর থেকে। তো বলরাম কাণ্ডর অফিসিয়াল ট্রেলারটা দেখার পর আমি একটা কথা বলতে পারি, এর যে মেইন বেসিক কনসেপ্ট সেটা খুব ইমোশনাল একটা জায়গা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মা মানে রজতাভ দত্ত এবং গার্গী আদি তাদের মানে খুব ছোটোবেলায় ঐশ্বর্যা যখন ছোটো ছিল, তাদের মেয়ে যখন খুব ছোটো, তারা আলাদা হয়ে যায়, ডিভোর্স হয়ে যায় তাদের। তো তারপর যেটা হয় আর কি, মেয়ে বড় হয়েছে, মেয়ের এবার বিয়ে হচ্ছে, কিন্তু এই বিয়েতে রাজি না মা বাবা। তারা এবার মেয়ের বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, এবং মেয়ের বিয়ে ভাঙতে গিয়ে কী করবে না করবে, আদৌ মেয়ের বিয়ে ভাঙতে পারবে কি পারবে না, সেটা নিয়ে হয়তো বাকি গল্প হবে। ট্রেলার দেখে যেটুকুনি আইডিয়া করতে পারলাম। তো ট্রেলারের পজিটিভ দিক আমার যেটা লেগেছে সেটা তো দেখো, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের ওপর এর আগে অনেক কাজ হয়তো হয়েছে, যে বাবা মার ডিভোর্স হয়েছে, কিন্তু এটাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে এবার তাদের মেয়ের বিয়ে হচ্ছে, সেই মেয়ের বিয়ে ভাঙবে কি ভাঙবে না, সেটা নিয়ে যে গল্পটা, আমার মনে হয় এটা নিয়ে সেভাবে কোনো কাজ হয়নি আমাদের বাংলাতে, তো হয়নি আমার যেটা মনে হয়। দেন আমি বলবো পজিটিভ দিকের মধ্যে এর কিছু ডায়লগ, স্পেশালি ট্রেলারটা শেষের দিকে যখন আসে না, তখন দেখবে রজতব দত্ত এবং গার্গীদি তারা দুজন দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েটার কথা বলছে, সেখানে রনিদা একটা ডায়লগ বলে যে যাদের হাত আগুনে পুড়ে গেছে না, তারা তো বাকিদেরকে সাবধান করবেই। তো বুঝতেই পারছো যে বিয়ে করে যেহেতু পস্তিয়েছিল, পস্তাচ্ছিল, সে কারণে বাকিদেরকে তো না করবে বিয়ে করার থেকে, আবার উল্টোটাও হতে পারে। তো আমার ডায়লগও খুব ভালো লেগেছে কিছু কিছু জায়গায়। ওভারঅল এমনি পিকচারেশন, যে ব্যাকগ্রাউন্ড স্কোর টোর যাওয়ার ছিল, সমস্ত কিছু মিলে একটা প্রিমিয়ামনেস তো আছে কাজটার মধ্যে। এবং সপ্তশ্রদ্ধা প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা হয়, বিভিন্ন ধরনের নতুন নতুন কনসেপ্ট প্লট এক্সপ্লোর করতে ভালোবাসে সপ্তশ্রদ্ধা। তো ট্রেলারটা এই হচ্ছে ওভারঅল পজিটিভ দিক। নেগেটিভ দিক দেখো, ট্রেলার দেখে তো এখনই সেই বলা যায় না যে এই জায়গাটা খুব খারাপ লাগছে, এই লাগছে এই লাগছে। তবে আমার যেটা মনে হয়েছে যে ট্রেলারে মানে খুব ইজি গেছে, শুরুতে ডিভোর্স দেখাচ্ছি, তারপর মেয়ের বিয়ে হচ্ছে, ওই নিয়েই সব এগোচ্ছে আর কি। আমার মনে হয় যে এরকম যদি করা যেতে পারতো যে মেয়ের বিয়ে হচ্ছে, তারপরে আমরা জানতে পারছি যে মা বাবার ডিভোর্স হয়েছে, মানে আগে আমি ডিভোর্সটা ডিসক্লোজ করে দিলাম, সেটা না করে আমি যদি মেয়ের হচ্ছে এই হচ্ছে, তখন বাবা মা সেখানে এসে ব্যাঘাত দিচ্ছে, তখন যদি হতো তাহলে একটা চমক টাইপের হতো যে আরে একটা মেয়ের বিয়ে হচ্ছে, তার মা বাবা এসে কেন আবার বাধা দিচ্ছে, মা বাবার তো খুশি মনে রাজি হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এটা গল্পটার ওপর ডিপেন্ড করে ট্রেলারটা দাঁড় করানো হয় আর কি। তো ওভারঅল আমার তো একটা পজিটিভ ভাইব কাজ করছে, আশা করছি একটা মজাদার সিনেমা হবে, এবং তার পাশাপাশি হয়তো একটা সোশ্যাল মেসেজও কিছু থাকবে, বিয়ে নিয়ে, ডিভোর্স নিয়ে, এসব ব্যাপার নিয়ে। তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম। বলরাম গানের অফিসিয়াল ট্রেলার তোমরা যারা দেখে ফেলেছো ইতিমধ্যে, প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ, সেখানে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে। প্লাস এখানেও জানাও যে তোমাদের কার কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।